জুলাই জঙ্গিদের উপরে যে ধোলাইটা চলছে শেখ ফরিদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা আরেকটু দেখি সে ধোলাইটা কেমন। স্বঘোষিত পুলিশ হত্যাকারী, থানা পুড়িয়ে দেওয়া সেই মাহাদি হাসান, আত্মস্বীকৃত খুনি, তার সেই দম্ভ, তার সেই বক্তব্য, তার হ্যাডামটা আমরা একটু দেখি এবং সে কিভাবে বিলাই হয়ে গেছে সেটা দেখবো। বানিয়েছিল আমরা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টির জন্য আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আমার পরিচয়টা প্রিয় দর্শক, আপনারা শুনলেন তার কত বড় হ্যাডাম, যে এসআই সন্তোষ তাকে পুড়িয়ে দিয়েছে, বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে। এই লোকটাকে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং খুব নির্মমভাবে এই কাজটি করা হয়েছিল। সেনাবাহিনী এই মবদের হাতে তুলে দেয় এই পুলিশ অফিসারকে, এবং সেই গুন্ডা সে যে কিনা দিল্লি হয়ে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করেছিল এবং সে দিল্লি থেকে ডিপোর্ট হয়ে পরবর্তীতে বাংলাদেশ থেকে ফ্লাই করার চেষ্টা করেছিল, সেটাও ভেস্তে গেছে। আমরা বেঁচে থাকতে কোনো জুলাই জঙ্গি পৃথিবীর কোনো সভ্য দেশে আশ্রয় পাবে না। তারা যদি সমুদ্র সাঁতরে পাকিস্তান বাপের দেশে যাইতে পারে, একমাত্র পাকিস্তান, আর সৌদি আরবে থাকতে দেবো না। এইবার হচ্ছে দেখেন, তারপরে সে ধোলাই খেলো ছাত্র দলের কাছ থেকে। ধোলাই ঠিক খায় নাই, প্রথমে ধোলাই না খেয়ে নাটক করায়, পরবর্তীতে ছাত্র দল বোধহয় তার ওই নাটকের পুরস্কার দিচ্ছে আর কি। প্রথমে নাটক করছে, দেখেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি রকম বাটপার। পেছনে কেউ নাই, রিক্সায় কেউ নেই, সে বলতেছে আমার ছাত্র দল মারতেছে, রিক্সাওয়ালা এসেছে। ভালো করে খেয়াল করবেন, সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নাই? আপনি গাড়ি ঢুকবেন, ওরা আমার দৌড়াচ্ছে পিছনে। ছাত্রদলের আমাকে আমার পিছন থেকে আমাকে ধাওয়া দিচ্ছে। এই ছেলে কত বড় মূর্খ দেখুন, বলছে ছাত্রদলও বলতে পারে। রিক্সাওয়ালা তো দেখতে পাচ্ছি ওখানে কেউ নাই। তারপরে সে গেল কোথায়? পুলিশ স্টেশনে। যে পুলিশ হত্যাকারী, সে যায় আশ্রয় চাইলো পুলিশ স্টেশনে। পুরোই নাটক। সন্ত্রাসী এসে ফ্রিডম অফ স্পিচের কথা বলতে। এইবার দেখেন তাকে কিন্তু তার প্রাপ্য বুঝাই দিছে। প্রথমে এই যে মিথ্যা নাটক করছে, পরে একদম সামা করে দিছে আর কি। এটা একটু দেখি। হাসপাতালে নিয়ে আসি। ছাত্রদলের হামলার শিকার হয়েছে মাহাদি, তাও প্রকাশ্যে ডিসি অফিসে এবং একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে। এখানে কেন দাঁড়ানো একটা লেখো দেখছেন নি হাতের মাইছে, এমন মাইছে মায়ের দুঃখ। কি মার দিল? আইসিইউতে যায় নাই, কি মার দিল রে? হাঁটতাছে। এই নাটক তো ভাই অব্যাহত থাকবে, এটা তো আর আলাদা করে বলার কিছু নাই। তো সেটা একটু দেখি। এইরকম নাটক, এগুলো ভিডিও করতে হবো। শেখ ফরিদ আমরা দেখলাম। আরেকটু যদি দেখি, তো দেখতে পাচ্ছেন ডিসি অফিসে যাওয়ার পরে ছাত্রদল নাকি তাকে হামলা করেছে। অপরদিকে দেখছি ব্রাহ্মণবাড়িয়া আজকে এনসিপির নেতাদের উপরে এলাকাবাসী চড়াও হয়েছে, সেটা দেখি। আরো দেখেছেন ব্রাহ্মণবাড়িয়ায় এক জুলাই জঙ্গিকে ধরে কাপড় চোপড় খুলে তারপরে জুলাই সিডিআই বলেছে, আবার জুলাই স্তম্ভ পুড়িয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো দেখি একটু। ভাই দাঙ্গা সব দিতেছি ভাই, প্লিজ দাঙ্গা আপনার পাওয়া ধরি। আমরা ওই পাখি নামাই দিছি আপনার দাঙ্গা, এইবারে নামাই দিছি আপনার দাঙ্গা। একজন খায় না এখানে, মানে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল, মানে জুলাই জঙ্গিরা আশ্রয় নিয়েছিল, এদের তারা এসেছে। আমার আসলে এগুলো দেখে তো
হাসি আসতেছে ভাবির পোলাদের এই পরিণতি দেখে। হাসার তো এখন মদদের ব্যাপারে না হিসেবে উপায় আছে, এগুলো তো শুরু। দেখেন, ছাত্রদলের বিরুদ্ধে হামলার চেষ্টা, অভিযোগ মাহাদির সাজানো নাটক, ভাইরাল হওয়ার অপচেষ্টা মাত্র। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ এই কথাটি বলেছেন চ্যানেল 5-এ। তো দুধ কা দুধ পানি কা পানি এবং হাদি কা হাদি মানে শাহ মাহাদি। তো শেখ ফরিদ ভাই, আপনি যদি একটু আমাদের একটু আলোকিত করতেন, এই যে তারা মাইর খাওয়া শুরু হয়েছে, এইটা কতদিন চলবে এবং এর পরিণতি কি? আওয়ামী লীগ ফেরার আগে যদি এরকম এদের ধলাই দেওয়া শুরু করে, এটা আওয়ামী লীগের সাথে মানে আওয়ামী লীগকে বঞ্চিত করা হচ্ছে না? যার যার মানে আমার খাবার আপনি খেয়ে ফেললেন, এটা ছাত্রদল তো। এটা ঠিক আপনি যেটা বলেছেন, মানে ছাত্রলীগের পোলাপান খুব আফসোস করতেছে যেগুলি কি শুরু হইলো। ছাত্রদলই যদি এদের উষ্টা মেরা মান্ডা খালে চুবায়, তাহলে ছাত্রলীগের কাজটা কি? বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কাজটা কি? বা এরা যাদের পুড়িয়েছে সেই পুলিশের কাজটা কি? আমার এই ভাবির পোলাইয়ের নাম কি যেন? মাহাদি। মাহাদি। এই যে এই জুলাই সন্ত্রাসীদের যে ইমাম মাহাদি, এই জুলাই সন্ত্রাসীদের ইমাম মাহাদি যেটা নাটক করতেছে বিদেশে যাওয়ার জন্য, এটা কিন্তু বোঝা যায় যে পরে গিয়ে বলবে অ্যাজাইলাম চাইবে, যে দেখেন আমাকে মারতে চাইছে। কারণ সরকার তো ও তো গিয়ে অ্যাজাইলাম চাইতে পারবে না, তাই না? ওকে তো বলতে হবে ওর বিরোধী, এই যে মারছে এই সেই, যারে মারবে ওর শরীরে নাই চড়ার গোস্ত, ওরে একটা থাপড়া মারলে 3 ঘন্টা থাকবে অজ্ঞান হয়ে। সেখানে তো দেখেন প্রত্যেকটা ঘটনা সে ভিডিও করতেছে, তার মানে এটা যে সাজানো নাটক। আচ্ছা, আমি এই মুহূর্তে বসে আছি, আচানক কোনো কিছু ঘটলো, এটা ভিডিও হবে কেমন? যদি সিসি ক্যামেরা না থাকে আগে থেকেই, সেই ওই অটোতে ওঠা থেকে শুরু করে সিএনজি, ওই অটো রিক্সাওয়ালাও হাসতেছে, সেও নাটক করতেছে। আমরা তো এগুলো বুঝি যে এগুলো আসলে। ফরিদ ভাই একদমই ঠিক বলছেন, একটু যদি সাউন্ড একটু বাড়ানো যেত, আপনার সাউন্ডটা একটু কম, মানে ওই একইভাবে যদি একটু বাড়াইতেন। দর্শক, আপনাদের কমেন্ট আমি পড়ছি, আপনারা কমেন্ট করতে পারেন, আর সেই সাথে এটা শেয়ার করতে পারেন। আরো কয়েকটা ঘটনা দেখাবো। ইদানিং বৈধ পতিতালয়ে বাংলাদেশে দেখা যাচ্ছে, মানে এটা বৈধ পতিতালয় বলা যাবে না, যে আপনার বউকে অন্য একজন মোল্লা কিভাবে বউয়ের সাথে সহবাস করবে সেটা একটা পদ্ধতি বাংলাদেশে এসেছে, এবং সেখানে অনেকে সিভি জমা দিয়েছিলেন। সেগুলো আবার হানি ট্র্যাপ বলবো, এটাকে কি বলবো, সেই হালালা বিয়ে, হালালা কি মুতা বিয়ে কি, সেটা নিয়ে থাকবে। আপনারা একটু শেয়ার করেন। শেখ ফরিদ ভাই যদি একটু কথা বলতেন, আমি একটু এখন মনে হয় আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি যেটা হালালা বললেন, ওটা তো হালাল পতিতালয়, মানে একটা ডাইরেক্ট যদি লেখে ইসলামী পতিতালয় তাহলে তো ধরা খেয়ে যাবে, এই জন্য ওটা হালাল লেগে। এটা বুঝেন না কেন? ইসলামী ব্যাংক লেখা যাবে, কিন্তু ইসলামী নড়ি বাড়া তো লেখা যাবে না, ইসলামী মদের দোকান তো লেখা যাবে না, তাই ওটা হালালা নাম দিয়েছে। এটা আপনার ছোট ভাই। আমরা যাচ্ছি ওদিকে, যে ওদিকে যাচ্ছি এখন। আপনি যদি এই জুলাই জঙ্গিদের মাইর খাওয়ার উৎসব যেগুলো, জুলাই জঙ্গিরা কিছুই শুরু হয়নি এখন। জুলাই জঙ্গিরা তো মায়ের খাবেই। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি পাবলিক ছিঁড়ে ফেলবে। মায়ের নামটা নিলাম না, তাহলে খারাপ শোনা যায়, আমরা এই নামকে বিকৃত করতে চাই না। জুলাই জঙ্গিদের শাশুড়ির হাদি মাদি কিচ্ছু থাকবে না। এই জুলাই জঙ্গিরা যারা মরলে, বাপ মরলে উপরে পাকিস্তানের পতাকা দেয়, পোলামায় আমলে বাপ এসে পাকিস্তানের পতাকা দেয়। বাংলাদেশের জনগণ এদের মনে রেখেছে, সারা পৃথিবী দেখেছে এরা কি সন্ত্রাস, কত বড় বেহায়া নির্লজ্জ মানে বেলাস, যে পুলিশ হত্যা করেছে, যে আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী, সে আবার পুলিশের কাছে সাহায্য চায়। একটা কিক মারলো না কেন? পিএল দিয়ে বের করে দিল না কেন? কত বড় বেহায়ার বাচ্চা, বেহায়া, এত বড় হেডামালা, শরীরে নাই চলার গোস্ত। একটা যদি ওরা থাবড়া মারি, ও 3 দিন উঠতে পারবে না। আমার একটা থাবড়া খেলে, ওই যে বড় বীর, একটা থাবড়া যদি আমার খায়, প্রথম দিন তো আইসিইউতে থাকবে, 3 দিন পরে যদি মোটামুটি সুস্থ ফিরে আসতে পারে, সেই বীর আজকে পুলিশের কাছে আবার যায়, নাটক সাজায়। শুধু আমার ভাবির পোলারা না, এরা না, যারা ওই যে গাল ফুলতেছে, পশ্চাৎ দেশ ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে 9 মাসের পেটের মানে গর্ভপ্রসূতি মায়ের মতো পেট ফুলে গেছে, ভাবির পোলাদের গাল ফুলে গেছে। দেখেন না এখন কালা পাড়াটা কিরকম ধলা পাড়া হইতেছে, পাশাপাশি আবার গাল ফুলতেছে, পেট ফুলতেছে। আবার নাহিদ নাকি ফাহিদ, আমার এক ভাবির পোলা, ওরা কতবার বললাম যে ভাবির পোলা পেট কমাও, এখন থেকে গালের গোস্ত বাড়ায়, মানে যাতে পাবলিক ঠিক মতো থাবড়াইতে পারে। যাই হোক, এটা খুব ভালো, আগামীতে ছাত্রলীগ চড়াইতে পারবে, চড়াই মজা। আপনি বলছেন থাবড়ায় মজা পাবে পাবলিক? হ্যাঁ, কারণ ছাত্রলীগ ওই মাংস নাই গালে, আর চড়াই মজা পাইতো না। এখন মোটামুটি ভাবির পোলাদের গাল ফুলছে, গর্দান দুম্বার গর্দান হয়েছে, গর্দান দিয়ে মজা পাবে। পেট গুলো মোটামুটি ফুলে মোটামুটি পেটকে হয়ে গেছে। আমাদের এলাকায় টেপা মাছ বলে, টেপা মাছের মধ্যে একটু সরায় মরায় আরাম পাবো। ছাত্রলীগ ভালো করছে, নাহলে ছাত্রলীগ এরকম পেটের মধ্যে যদি কিছু না থাকে, লাথি দিলে পায়ে ব্যথা পাইতো। এখন মোটামুটি একটু সটায় মোটায় আরাম পাবো। ভালো ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসী ভাবির পোলারা, পেটের গোস্ত বাড়াও, গালের গোস্ত বাড়াও, পশ্চাৎ দেশের গোস্ত ময়মনসিংহে পাউরুটি বানাও, যাতে পাবলিক ঠিক মতো পেটায় আরাম পায়। এদের পরিণতি আপনি কল্পনা করতে পারবেন না স্যার।
আমরা যে ওদের সমালোচক না, আমরাই ওদের করুণ পরিণতি দেখে আমরা আফসোস করব। ওদের এমন করুণ পরিণতি হবে, কারণ এরা যে অপরাধ করেছে, এই জামাত, হেফাজত, তুরস্ক, পাকিস্তানের উস্কানিতে এই বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, নারী কনস্টেবলকে মেরে চালিয়ে দিয়েছে, ঝুলায় রাখছে, এই দেশের মুক্তিযুদ্ধের যত স্পিরিট এগুলো ধ্বংস করে দিয়েছে, এই দেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো যেভাবে ধ্বংস করেছে, এই দেশের সংবিধান নিয়ে যে তামাশা করেছে, বাংলাদেশের মানুষ এদের ছাড়বে না, ছাড়বে না। মানে ছাত্রলীগ যদি ছেড়ে দেয় জনগণ, আপনি দেখেন না, আপনি তো বললেন আচ্ছা ওই যে মেহেদি রেজা আপনার 50 জন ভিডিও পাঠাইছে, সবাইকে ছাত্রলীগ করে, সাধারণ মানুষ তার মধ্যে 30 জন 40 জন আছে। আপনাকে যদি 50 জন ভিডিও পাঠায় থাকে, এর মধ্যে 35 জন ছিল গিয়ে দেখবেন সাধারণ জনগণ, কারণ মানুষ তো অতিষ্ঠ। হয়তো কেউ কেউ এখানে গিয়েছে যে পরিবর্তন হইলে মান্নাসা ল পাবো, আমেরিকার ডলার পাবে, বসে বসে খাবে, কিন্তু এরা যখন দেখছে এরা তো চরম হতাশ করেছে এদেরকে ওই যে এদের দেখাইছে একটা, করছে একটা, কারণ বাটপাড়া যা করে এদের ম্যাজিক দেখাইতে গিয়েছিল, এখন তো ধরা পড়ে গেছে। এই দেশে যেভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে সরকার, দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই দেশের মানুষ তো এখন অতিষ্ঠ এদের উপর। শুধু বেড়াকে ওই যে আপনি লিখেছেন না যে গাদ্দার ওয়াকার, এই যে আমার ভাবির পোলাদের মামাকে শুধু বেড়াকে ফিরে যেতে দেন, দেখবেন পাবলিক আর ছাত্র দলই এদের উষ্ঠে, যমুনা নদী হলে তো কপাল বাঁচত, পদ্মা নদী হলে বাঁচত, মান্ডা খালে ফেলবে, এদের ড্রেনের মধ্যে ফেলবে এই ছাত্র দল। আমি নির্বাচন হওয়ার আগেই বলেছিলাম যে যদি নির্বাচন হয়, আমার ধারণা ছিল নির্বাচন হবে না, যে যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে এই ছাত্র দলের হাতেই কুনি খাবে, উষ্টা খাবে, লাতি খাবে, পাবলিকের হাতে খাওয়া শুরু করে। আপনি দেখেন আমার এক ভাবির পোলাকে এক নারী জুতাতে পিটাইতেছে, এখনই আমার ভাবির পোলারা জুতার পিটা খায়, লাতি খায়, উষ্টা খায়। তাহলে ক্ষমতা যখন এদের হাতে থাকবে না, ওয়াকার, এদের মামা ওয়াকার যখন চলে যাবে, এদের জ্যাঠা নাকি দাদু ইউনুসকে যখন হারিকেন্দ্রে খুঁজে পাওয়া যাবে না, অলরেডি শুনলাম ইউনুস নাকি বলেছে আমি আর আসিব না ফিরে এই ধানসিঁড়িটি নদীর তীরে, বলে ফেলেছে যে ভাবির পোলাদের ঘরে সে আর আসিবে না ফিরে, বলে ফেলেছে। তারপরে গিদর ফারুকি, সোরার ফারুকি, বউ পোলাপান নিয়ে অস্ট্রেলিয়া ভাগছে বলে দুষ্ট লোকেরা বলতেছে, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে পালাবে। আর মাহাদি তো নিজে পালাইতে চাইছিল, এই আপনার মতো কিছু দুষ্ট লোকের অত্যাচারে দিল্লি থেকে পালায় চলে আসতে হয়েছে, ঠিক আছে। আর ভারত, কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী কিন্তু নিরীহ দেশ। ভারত ছাড়া অন্য দেশ হলে তো কি যাদের জেল খাটা ছাড়া এদের উপায় ছিল না, ঠিক আছে, জেল খাটা তার উপায় ছিল না। যাই হোক, দেখা যাক সামনে কি হয়। অনেক ধন্যবাদ। এই যে ইসলামিক সন্ত্রাসীতে পরিণত হয়েছে ওয়াকার, এটা একটা প্রতীকী ছবি, কিন্তু তার আসল ছবিগুলো এটা। এই লোকটা কিন্তু আমাদের খুব পরিচিত, জামাতি রাজাকার গুলো দেখতে এরকম লাগে। ওয়াকার যে জুলাইয়ের আগস্টের আন্দোলনে যে রাজাকার ছিল, সেটা তো আর গাদ্দার মির্জাফর ছিল, সেটা তো আর মানে অবধারিত। তো এই রাজাকারের এই লেবাস নিয়ে মানে কেউ দাড়ি রাখতেই পারে, কিন্তু জামাতি স্টাইলের দাড়ি, মানে দাড়ি তো সুন্দর, মানে কেউ রাখলে আমার তো দাড়ি আছে, কিন্তু ওই যে একটা দাড়ি দেখছেন, এই যে মোচ সাইজা এরকম দাড়ি রাখা, এই গাদ্দারের ব্যাপারে আপনি যদি একটু বলতেন। পুরো জামাতি দাড়ি মোচ। জামাতি টুপি কিন্তু আলাদা, গোল জামাতি টুপি, জামাতি দাড়ি এটা আলাদা। খাপড়া মার্কা টুপি পরবে, দাড়ি থাকবে এরকম। দাড়িতে তো সমস্যা নেই, দাড়ি রবীন্দ্রনাথের ছিল, দাড়ি কার্ল মার্কসের ছিল, অ্যাঙ্গেলসের ছিল, ঠিক আছে। দাড়ি ইহুদিরাও রাখে, হিন্দু যোগী সন্ন্যাসী সবাই দাড়ি রাখে, কিন্তু জামাতি দাড়ি পালমে কুচ কালা হয়। দেখেন না দাড়িতে, দেখেন, দেখেই বোঝা যায় শিবিরের দাড়ি। আপনারও দাড়ি আছে, কিন্তু শিবিরের দাড়ি দেখলেই বোঝা যাবে এটা শিবিরের দাড়ি, ঠিক আছে। দেখবেন এরা পায়ের নিচে কয়দিন পরে দেখবেন টাকনুর নিচে দেখবেন যে একটু কাটা, ঠিক আছে, প্যান্টের একটু কাটা, কয়দিন পরে দেখবেন। আর এ তো পুরোপুরি জামাত, এতে কোনো সন্দেহ নাই। নইলে আমিরে জামাত শব্দটা তো আমি কোনোদিন উচ্চারণ করিনি। আমিরে জামাত যে বলতে তো আমিও জানতাম না, এই ওয়াকারের বয়ানের পরে জানছি যে জামাতের আমিরে জামাত বলে। তো এগুলো আস্তে আস্তে শোনেন, আপনার মুখোশ কতদিন লুকিয়ে রাখবেন? এর মুখোশ আপনার রূপে, গন্ধে, ভাষায়, চলনে, বলনে, শয়নে, স্বপনে ধরা পড়বেনি। অপরাধী কোনো না কোনো ওসিলায় তার মুখোশ সরে যাবে, আমরা দেখবো। এই তো আস্তে 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 দেখবেন, যেমন জিয়াউর রহমান বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম বলে ক্ষমতা নিছে, এরশাদ রাষ্ট্র ধর্ম ইসলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ক্ষমতা নিছে। এ হয়তো তলে তলে তালা, তারপরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ক্ষমতা নিবে, কিন্তু পাবলিকের চরিত্র ধরে ফেলেছে। সে যে এই ওয়াকার, রাজাকার আর আলবদরদের পাহারাদার, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মোল্লা মিলিটারি তো আওয়ামী লীগের হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো মুক্তিযুদ্ধের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি তো কখনো ৭২ সংবিধানের পক্ষে হইতেই পারে না, মোল্লা মিলিটারি কখনোই মানবাধিকারের পক্ষ হইতে পারে না, মোল্লা মিলিটারি কখনোই মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির পক্ষে থাকতে পারে না, ছিল না কোনো কালে, আর বাংলাদেশে তো হবেই না কোনোদিন।
একটা দেশে শুধু মোল্লা যদি এই ধরনের আচরণ করে তাই দেশ গায়েব হয়ে যায়। আপনি পাকিস্তান, আফগানিস্তান তাকান, আর যদি মিলিটারি শুধু ধরে তাও তাকান পাকিস্তান গায়েব। আর বাংলাদেশকে ধরেছে দুইটি হয় না, মোল্লা মিলিটারি, মিলিটারি মোল্লা। এই মোল্লা মিলিটারি, মিলিটারি মোল্লা এ বাংলাদেশের কপালে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবই লাগাবে। এই জন্যই তারা বসে আছে, কিন্তু এরা জানে না এদের কপালে কি শনি আগামীতে অপেক্ষা করতেছে, এটা তারা হিসাব